সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আটক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সাবেক এই মন্ত্রী বর্তমানে আদাবর থানায় আছেন। শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আদাবর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব 12টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে। ফরহাদ হোসেনকে কোথায় থেকে কখন আটক করা হয়েছে বলে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। অন্যদিকে ফরহাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এসপি আনম ইমরান খান। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে বিলাসী প্রকল্প জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্পের বরাদ্দ 36,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 57,000 কোটি টাকা করেছে বিগত সরকার। অথচ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 1,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি প্ল্যান্ট তৈরি করা হয়। এই মেগা প্রকল্প বাস্তবায়নকালে মেগা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো তদন্ত করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের এমডি আবুল কালাম আজাদকে প্রকল্প পরিচালক দায়িত্ব থেকে বাদ দিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জনগণের উপকারে আসছে না, এগুলো প্রকল্প বিলাস। কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলাম না মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আমার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চলছে। বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং বিএএল এর প্রোপাগান্ডা ছেলে তা হচ্ছে আমি নাকি হিজবুত তাহরির, জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি কখনো তাদের রাজনীতির সঙ্গে ছিলাম না। আমি তামিরুল মিল্লাত বা ঢাবির অন্যান্য শিবির কর্মীদের মতো লাভ বা সুবিধা বঞ্চিত হইনি, কিন্তু ক্যাম্পাসে ইসলামোফোবিয়া আর শিবির ট্যাগিং এর মুখোমুখি হতে হলো। তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন মাহফুজ। দীর্ঘ এই স্ট্যাটাসে তিনি জানান, জীবনে তার রাজনৈতিক মতাদর্শ এবং বর্তমানে তার অবস্থানে বিষয়ে পরিষ্কার করেছেন। তার স্ট্যাটাস বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম। জবাবে তিনি বলেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি তাদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করিনি। বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরে তাদের প্রোগ্রামের আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি বাংলাদেশের মতো তাদের আদর্শিক দৃষ্টিভঙ্গির ব্যাপারে নিশ্চিত ছিলাম না। গণহত্যা ও দমনপীড়ন, সবার মুখে এক নাম, আসাদুজ্জামান খান। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা শুরু হলে আন্দোলনটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নেয়। সে সময় শেখ হাসিনা তথা সরকারের সম্মতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নেওয়ার পরিকল্পনাও ছিলেন এই মন্ত্রীর। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা প্রায় সবাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে কড়া নির্দেশনা পাওয়ার কথা বলেছেন। তদন্ত সূত্রে জানা গেছে, জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মন্ত্রীদের নিয়ে যেসব সভা করেছেন, সেখানে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি সভায় আন্দোলন দমনে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছিলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তার সঙ্গে আন্দোলনের সময় ক্ষণে ক্ষণে যোগাযোগ রেখেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব। মন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমনের নির্দেশনা দিয়েছিলেন। হেলিকপ্টার থেকে গুলি ও টিয়ার শেল ছোড়ার নির্দেশনা তারই ছিল। সীমান্ত হত্যা প্রসঙ্গে সার্জিস আলম, ফেলানীর মতো কাউকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমাদের সীমান্তগুলোতে ফেলানীর মতো আর কাউকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চায় না, এমন হত্যাকাণ্ড আর চায় না।
যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে তাহলে তার বিচার করতে হবে। সার্জি সালাম বলেন, যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বাচনে ভূমিকা রাখে তাহলে কেন অবৈধভাবে সীমান্তের দিকে ঝুঁকতে হবে? নিজের ভোটাধিকার প্রয়োগের নির্দিষ্ট একটি মার্কা অর্থাৎ নৌকা মার্কায় নিজেকে ফিক্সড করে রাখাই এই অবস্থা সৃষ্টি হয়েছে, সে কারণে আপনাদের মূল্য কমে গেছে। তিনি বলেন, সারা জীবন শুধু নৌকায় ভোট দেওয়াটা সংখ্যালঘু ভাই বোনদের সবচেয়ে বড় দুর্বলতা। তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। কোনো কিছু না ভেবে শুধু একটি মার্কায় ভোট দিয়েছেন। ঠাকুরগাঁও 2 আসনের মেম্বার থেকে সংসদ সদস্য একই পরিবারের উল্লেখ করে তিনি বলেন, দবিরুল এমপি তার এলাকায় পরিবারতন্ত্র কায়েম করেছেন। সব জায়গা তার পরিবারের সদস্য, এসব করে অন্যের জমি জায়গা দখল করে নিয়েছেন তিনি। রংপুরে হেফাজতের গণসমাবেশে আসা মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু। হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরে বিভাগীয় গণসমাবেশে এসে রাকিবুল ইসলাম 14 নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সমাবেশ স্থলে তার শহীদ মিনারের পার্শ্ববর্তী দেয়াল ভেঙে চাপা পড়েন এই শিক্ষার্থী। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের নেতা কারি আতাউল হক।